সরকারি বিজ্ঞপ্তি নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি এবং চূড়ান্ত সংশয় দানা বেঁধেছে। আমরা কাল সেটা নিয়ে আলোচনাও করেছি যে অভিজ্ঞরা যদি স্বাধীনতা দিবসের প্যারেডের প্রস্তুতির কারণে তাদের যেতে হয়, তাহলে 8ই অগস্টে বোঝা যাচ্ছে যে এসএসকেএম হাসপাতালে তাদের যাওয়ার বিজ্ঞপ্তি রয়েছে, কিন্তু কেন সেটাকে উইথড্র করে 6 তারিখে ব্যাকডেটে একটা 6ই অগস্টের বিজ্ঞপ্তি ইস্যু করা হলো? সেখানে আরজি কর কোথায় স্বাধীনতা দিবসের প্যারেড রেড রোডে, আর কোথায় শহরের অন্য প্রান্তে আরজি কর? এরকম অনেকগুলো ধোঁয়াশার জায়গা থাকছে। আমি এখানে সন্দীপার কাছে আসবো। সন্দীপা, মৌপিয়াদি, সবার আগে আমি দুখানা লাইন বলতে চাই। সেটা একটা স্লোগান ছিল কোভিডের সময় 2011 মে মাসের। এখানে আমার ছোট বোন শতাব্দী আছেন, জুনিয়র ডক্টর। আরজি করের কান্না এই প্রিন্সি আর না, এই স্লোগানটি দেওয়া হয়েছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কেননা বিভিন্নভাবে এই সন্দীপ ঘোষ যে প্রোটোকল ডেকে মানে আনঅফিসিয়াল একটা থ্রেট কালচার সেখানে শুরু করেছিল বিভিন্নভাবে, সেই জন্য সেখানকার জুনিয়র ডাক্তাররা এই প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ সেখানে ডক্টর শান্তনু সেন, ডক্টর নির্মল মাঝি, ডক্টর সুদীপ্ত ওনারা ছিলেন, এবং এই আন্দোলনকে ধামাচাপা, আমি যদি খুব ভুল না হই, আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনে তড়িঘড়ি ট্রান্সফার করা হয়েছিল। এবং এটা আমরা বলছি না, সেই সময়ে প্রত্যেকটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, আপনারা সবাই ধাওয়া করা হয়েছিল, তাকে রীতিমতো ধাওয়া করা হয়েছিল। আবার সেই সন্দীপ ঘোষকে কেন লুকিয়ে চুরিয়ে, রীতিমতো কম্পিটিশন হতে পারে যে এই ঘটনার পর, আরজিকর কাণ্ডের পর সিজিও কমপ্লেক্সে যে পুলিশ আধিকারিককে আমরা দৌড়তে দেখলাম, তিনি ভালো স্প্রিন্টার না সন্দীপ ঘোষ ভালো স্প্রিন্টার ছিলেন? অলিম্পিক্স অফ বেঙ্গল হতে পারে এটা নিয়ে একটা, এবং প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে, মেডেল টেডেল দিতে পারে, যাকে সে আলাদা ব্যাপার। কিন্তু দেবাংশু একটা কথা এখানে বললেন যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, সেটা তো আমরাও মানছি মৌপিয়াদি, সবাই মানছি আমরা, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ধর্ষণ নামক সামাজিক ব্যাধিকে যারা রাজনৈতিক আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, ধর্ষক দেয়, সেটাকে কোন ব্যাধি বলবো আমরা দেবাংশু? আমার আজকে কোনো বক্তব্য নেই কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের প্রশ্ন আছে, এবং প্রশ্ন শুধুমাত্র কংগ্রেসের থেকে নয়, একজন সহনাগরিক হিসেবে, একজন মহিলা হিসেবে মনে হচ্ছে যে এই বুনিয়াদী প্রশ্নগুলো করা প্রয়োজন। এবং যে আন্দোলনটাকে, যে বুনিয়াদী দাবি, আবারও বলছি, বুনিয়াদী দাবির যে আন্দোলনটা আজকে জুনিয়র ডক্টররা করছেন, সেটাকে বিভিন্নভাবে তৃণমূলের ওরা চেষ্টা করছে।